হ্যালো। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আছি ভালো। হ্যাঁ, বলেন কি জানতে চান? তো স্যার, আমার ৩ টা ঘটনা আছে একটু বলতে চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, বলেন। হ্যাঁ? পর্যায়ক্রমে বলে যান। একদিন হচ্ছে একদিন হচ্ছে একটা কুকুর, আমি ভিড়ের মধ্যে ছিলাম। তো আমার পাশ দিয়ে একটা কুকুর দৌড়ে যায়। তো কুকুরটা আমাকে শুধু টাচ করছিল। তো আমি তো কোনো ক্ষত দেখতে পাইনি। বাসায় এসে পানি দেই। তো কোনো জ্বালা অনুভব করিনি। এতে কিছু হবে? আ কোন ক্ষতই হয় নাই তাইলে না? পানি দিছি, জ্বালা অনুভব করিনি। আচ্ছা তাহলে কিছুই হয় না। এটা জাস্ট হচ্ছে টাচ লাগতে পারে হয়তো। টা আচ্ছা, হ্যাঁ, সাবান দিয়ে ধুইছিলাম। কোনো জ্বালা বা পায়ে ক্ষত হলে তো কিছু জ্বালা-পোড়া করতো। হ্যাঁ। উনি কিছু করেনি। আরেকটা ঘটনা আছে আচ্ছা, স্যার। আচ্ছা। হ্যালো? হ্যাঁ, হ্যালো স্যার, আছেন? হ্যাঁ, আপনি বলে যান ভাই আমি শুনতেছি। তাহলে ওইটা তাহলে কিছু হয়নি, তাই না? না, ওইটা কিছু হয়নি। আর হলো, আর স্যার কুকুরটা ২০ দিন দেখলাম ভালোই আছে। আচ্ছা ২০ দিন ২০ দিন পার হয়ে গেছে কুকুর ভালো আছে না? হুম। আচ্ছা। তাহলে আরেকটা স্যার ঘটনা আছে, সেটা হচ্ছে আমি ফুটবল খেলতে গেছিলাম তো। ঘটনাগুলো তো কবের একটু একটা বলেন তো? মানে ১ম যে ঘটনাটা ঘটছে যে আপনার টাচ ১ম লাগছে। ১ম যে ঘটনা ঘটছে ১ম যে ঘটনাটা ঘটছে সেটা ৫ তারিখ এই মাসের। আচ্ছা ৫ই ফেব্রুয়ারি। তারপর একটা তারপর একটা ভয় ধরছিল। তারপর ১১ তারিখ একটা ঘটনা ঘটছে। আমি ফুটবল খেলতেছিলাম। তো ফুটবলটা কুকুরের কাছে গেছিল, একটা কুকুরের বাচ্চার কাছে। তো কুকুরের বাচ্চা ওটাকে একটু শুঁকতেছিল। তো আমি ফুটবলটা আমার পা দিয়ে কেড়ে নিই। তো ফুটবলটা আমি লাথি দেই। তো লাথি দেওয়ার ফলে আমার মনটা বলতেছিল পায়ে মনে হয় লালা ভরতে পারে। তো পাটা একটু মাটিতে ঘুষছিলাম। এতে কি কিছু হবে স্যার? না, আপনার পায়ে যদি কোন ক্ষত না থাকে বা কোন কাটা স্থান যদি না থাকে, হ্যাঁ? সেই ক্ষেত্রে আমি পায়ে স্যার একটু ছবিটা দেখব, যে পাঠাবো, একটু দেখবেন? হ্যাঁ, মাটিতে ঘুষছিলাম একটু। হ্যাঁ, হ্যাঁ, শিওর। মানে লালা ভরতে পারে যেন, মাটিতে ঘষলে পরিষ্কার হবে এইজন্য মাটিতে ঘুরছিলাম। আচ্ছা, আচ্ছা। ছবিটা একটু দেখবেন স্যার একটু? হ্যাঁ, পাঠান দেখি। ঐদিন ১ সেকেন্ড স্যার। ১ সেকেন্ড স্যার। হ্যাঁ, হ্যাঁ, পাঠান অসুবিধা হুম, নেই। আ এখানে আসলে ওই ছবি দেখার যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যেহেতু আসলে ঘটনাটা ১১ তারিখে, হ্যাঁ? ওই অবস্থায় মানে এটা ২য় ঘটনা স্যার। হ্যাঁ, হ্যাঁ, দেখেন তো একটু। হ্যাঁ, মানে তখন আপনি দেখা যায় মানে পায়ে কোন কাটাছেঁড়া ছিল তখন? আপনি ঘষছেন তো ঠিক আছে বুঝলাম। মাটিতে ঘষছেন কিন্তু আপনার পায়ে কি কোন কাটাছেঁড়া বা কোন ক্ষত ছিল? হ্যাঁ? না স্যার, ওটার ছবি দিলাম যে আমি অনেক টিপাটিপি করছি তো। মানে তেমন কিছু, মানে ব্যথা বা জ্বালা অনুভব হয়নি। মানে কাটা মনে হয় ছিল না। এটা কি হতে পারে স্যার? এই ছবিটা দিছি স্যার, একটু দেখেন যদি ওই আঙ্গুলের সামনে। মানে ওটা আমি, মানে ফুটবলে লালা ভরতে পারে। তো ওই সন্দেহে আমি পাটা একটু মাটিতে ঘষছিলাম। আচ্ছা, যদি ক্ষত না হয় তাহলে কোন সমস্যা নাই, হ্যাঁ? আর এখানে দেখেন স্যার, ওই যে সামনে, মানে ২য় যে আঙ্গুল আছে ওটার সামনে চামড়াটা কিছু হইছে কিনা? আমি অনেক টিপাটিপি করছি, মানে কোন জ্বালা অনুভব এটা তো করিনি। অনেক ওই ঐদিনই দিন তুলছিলেন টিপাটিপি ছবিটা করছি না? মানে। সেম দিনে তো ছবিটা হ্যাঁ, ওই তুলছেন। দিনেরই। তাহলে তো এখানে কোন হ্যাঁ, ক্ষত হ্যাঁ। দেখা যাচ্ছে না। ক্ষত দেখা যাচ্ছে না। কিন্তু একটু ঘষার সময় একটু লাগছিল। আচ্ছা যদি সরাসরি ওর ক্ষত না একটু হয় স্ক্র্যাচ। হ্যাঁ, হ্যাঁ। ঘষার সময় মানে জাস্ট মাটিতে যখন ঘষছেন তখন একটু মানে হ্যাঁ, হ্যাঁ স্যার। এখানে তো মানে এটা দূরবর্তী ব্যাপার। দূরবর্তী ব্যাপার কিভাবে? মানে একটা হচ্ছে যে বিড়াল মানে যে কুকুরটা হচ্ছে আপনার এই যে ফুটবলের মধ্যে শুকছে দেয়। শুকছে জাস্ট, না? হুম, জাস্ট আপনার জিভও লাগায় নাই। এখানে যদি লাগাইতো হুম। তাহলে তো একটা সার্টেন একটা জায়গার মধ্যে ওই আর লালাটা স্যার, থাকতো। হ্যাঁ, আমাকে একটু শেষ করতে দেন। হ্যাঁ স্যার। শেষ করতে দেন। আস্তে, আস্তে কথা বলছি আমরা। আপনি শেষ করতে দেন। মানে আপনাকে বুঝাচ্ছি ব্যাপারটা। এখন তো এটা জাস্ট হচ্ছে শুকছে ফুটবলটা। এটা যদি হ্যাঁ স্যার। লালা যদি লাগতো বা এটা যদি মানে ফুটবলটাকে চাটতো, সেই ক্ষেত্রেও সার্টেন একটা জায়গার মধ্যে কিন্তু লালাটা থাকতো। বুঝতে পারছেন? তো এখন সেইটা জি স্যার। আপনার পায়ে লাগছে কিনা সেটাও তো একটা ব্যাপার। যদি ওই লালাটা থাকতো, সম্পূর্ণ ফুটবলে তো আর এই লালাটা লেগে থাকে না। বুঝতে পারছেন? এখন জি ভাই, জি স্যার, হ্যাঁ। এখন সম্পূর্ণ ফুটবলে যেহেতু লেগে থাকে না সেক্ষেত্রে এটাও তো অনিশ্চিত। আর সবচেয়ে বড় কথা এখানে আপনার পায়ে কোন ক্ষত নেই বা কোন কাটাছেঁড়া ছিল না। দ্যাটস হোয়াই আপনি হচ্ছে পানি দিছিলাম, সাবান দিছিলাম, কোনো জ্বালা অনুভব হয়নি। হ্যাঁ, যদি কাটাছেঁড়া থাকতো তাহলে তো অবশ্যই সাবান-টাবান এগুলো দিলে তো আপনার জ্বালা-পোড়া একটু করতই স্বাভাবিক। ঠিক না? তো হুম। তার মানে এটাও কিন্তু আপনার কোন ক্ষত না। এটা হচ্ছে ক্যাটেগরি 1 এ পড়ে। সেই ক্ষেত্রেও ভ্যাকসিনের কোন প্রয়োজন নাই। হ্যাঁ, আপনি পরের ঘটনায় যান। আর স্যার, কুকুরটা ১৪ দিন ভালোই আছে। আচ্ছা হ্যাঁ, এটা মানে একটা পজিটিভ একটা নিউজ। হ্যাঁ, তারপরে বলুন। ওটাকে চিনি, এলাকার কুকুর।
আচ্ছা, আচ্ছা তাহলে তো ভালো। হ্যাঁ। 14 দিন হইছে স্যার। এখন কিছু মানে এখন আসলে মানে 11 তারিখ ঘটনা। WHO বা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে হচ্ছে আপনার যদি প্রাণীটা ১০ দিন ভালো থাকে, কামড় বা আঁচড় দেওয়ার বা এরকম অনাকাঙ্ক্ষিত এরকম যদি পানি খাচ্ছিল স্যার। হ্যাঁ, হ্যাঁ। পানি দিচ্ছি, কুকুরদের খাবার দিচ্ছি, সব খাচ্ছে। অনাকাঙ্ক্ষিত এরকম ঘটনা যদি ঘটে যায়, তো তার পরবর্তী ১০ দিন যদি এই কুকুরটা বেঁচে থাকে বা প্রাণীটা যদি বেঁচে থাকে সেক্ষেত্রে হুম, ধরা জি যায় যে স্যার। তার জলাতঙ্ক হয় না। তার জলাতঙ্ক হুম, হয়নি বা ছিল না যখন আপনাকে দিছে। কিন্তু এখানে যেহেতু এগুলো রাস্তার মানে কুকুর বিড়াল বা রাস্তায় মানে বাইরে থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা আছে, একটা রিস্ক আছে। কেমন? তারা কিন্তু বাহক হিসাবে কাজ করতে পারে। বাহক হিসাবে কিভাবে কাজ করতে পারে? ধরেন অন্য একটা কুকুর খাবার খাইতেছে, ও সেখানে গিয়ে চাটাচাটি করল। ওই কুকুরটা জলাতঙ্কে আক্রান্ত। কথার কথা আরকি। আপনাকে বোঝানোর জন্য বলছি। তো সেখানে গিয়ে হুম, যদি আপনার এই যে কুকুরটার সাথে মানে আপনার ঘটনাটা ঘটছে, সেটা যদি সেখানে জিহ্বা দিয়ে চাটাচাটি করে, তো আপনার এই কুকুরটা রাবিড না। মানে রাবিসে কিন্তু আক্রান্ত হয়নি। কিন্তু জিহ্বায় করে আল্টিমেটলি কিন্তু ওই ভাইরাসটা নিয়ে আসলো। একটা সার্টেন সময় পর্যন্ত কিন্তু আপনার এই ভাইরাসটা কিন্তু সে ক্যারি করবে। তাকে বলা হয় ক্যারিয়ার মানে বাহক। তো ওই অবস্থায় যদি এসে আপনাকে কামড় দেয় বা আঁচড় দেয়, যদি এরকম অনেক সময় হয় না যে আ কুকুর বেড়ালদেরও এরকম অনেক সময় তাদের ওই মানে হাতগুলা সামনের ২ পা কে ইয়ে করে আরকি, পরিষ্কার করে না? জি, তো তখন যদি ওই জি, লালাটা এভাবে যদি ট্রান্সমিট হয় বা এটা যদি ওইখানে চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আঁচড় দিলে বা কামড় দিলে সেই ভাইরাসটা কিন্তু আপনার রক্তনালীর সংস্পর্শে আসে। তো জি, জি সেখানে স্যার। কিন্তু বুঝতে পারছেন ব্যাপারটা? সে কিন্তু জলাতঙ্কে আক্রান্ত না। কিন্তু এটা জি স্যার। নিয়ে আসলো বাইরে থেকে। তো এরকম দূরবর্তী জি, ঘটনার কিন্তু প্রমাণ আছে। যদিও রেয়ার ২-১ টা এরকম প্রমাণ আছে। তো এইজন্য সারা যেগুলো পৃথিবীতে। হচ্ছে বাইরে থাকে, যে কুকুর বিড়ালগুলা বাইরে থাকে সেগুলোর ক্ষেত্রে মানে আ আ একদম হুম, ওই যে সুস্থ আছে এটা ঠিক আছে পজিটিভ দিক। কিন্তু ক্যারিয়ার হিসাবে তো হইতে পারে। নিয়ে আসতে পারে না? হইতে পারে। তো হ্যাঁ এইজন্য স্যার। এই ব্যাপারটাতে রিস্ক নেয়া যায় না আরকি। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, পরের প্রশ্ন। আরেকটা প্রশ্ন স্যার, ৩য় একটা ঘটনা যে সিলিং এর উপর, ছাদের সিলিং এর উপর একটা বিড়াল ঘুরতেছিল। তো কিছু একটা আমার মানে চোখের পাশে গালে একটু আসে পড়ে বালুর মতো, ধুলার মতো সম্ভবত সামান্য কিছু একটু হাত দিলে ভেজা অনুভব করিনি। কিন্তু একটু কিছু একটা পড়ছে মনে হতো। ওটা মনে করছি লালা যদি হয়। আ এটাও তো আসলে মানে আপনি নিশ্চিত না, ঠিক না? না ওটা না নিশ্চিত না স্যার। মানে সিলিং এর উপরে মানে মানে ওখান থেকে ভেদ করে লালা পড়ছে কিনা। মশারির ভিতর একবারে ৫ হাত নিচে শুয়েছিলাম শুইছেন মানে আপনার মানে রাতের বেলা। কোথায় লালাটা লাগতে পারে? এই চোখের একটু সাইডে গালে। ওই সামান্য একটু বালুর মতো। মানে ধুলার মতো একটু সামান্য। তাহলে ছিটার এটা মতো। তো নিশ্চিত করে বলা যায় না। কিন্তু যদি আবার চোখে হয়, হুম? চোখে হয়নি স্যার। মানে ওটা দিয়ে হাত দিয়ে একটু আমি ওই মানে গালের দিকে বসছিল তো আমি হাত দিয়ে ওটা একটু মানে ঘষে নিছি। আচ্ছা, যদি চোখে না মানে ঘষে গিয়ে নিছি, থাকে কোনো ভিজা অনুভব করিনি। আচ্ছা চোখে সরাসরি পড়েনি, এটা চোখে তাহলে পড়ে নাই। আপনি হয়তোবা এই বিষয়গুলো একটু জানেন তো, একটু ভাবেন এগুলো নিয়ে বেশি। এইজন্য দেখা জি যায় স্যার, ওটাই একটু হ্যাঁ, সমস্যা। হ্যাঁ। মানে ওটা ছিল একবারে সিলিং এর উপরে। সিলিং এর ছবিটাও দিচ্ছি স্যার। আচ্ছা সিলিং এর ছবি দিয়ে কিছু বোঝা যাবে না। ওটা না দিলেও হবে। আমি বুঝতে পারছি। আ আপনি এগুলো নিয়ে খুব বেশি দাঁড়ান মানে এটার মানে ওটার ভিতরে ছিল। ওখান থেকে ও আচ্ছা, বিড়ালের লালা আবার সিলিং বেয়ে, বেয়ে পড়তে পারে কিনা। হাঁটতেছিল তখনই একটা কিছু পড়ছে। মানে সিলিং এর উপরে, ছাদের সিলিং এ। বুঝতে পারছি। কিন্তু আসলে নরমালি তো এরকম বিড়াল যখন হেঁটে যায় বা ইয়ে করে এমনিতে তো তাদের মুখ দিয়ে লালা এমনি গড়িয়ে পড়ার কোন সম্ভাবনা নাই। যদি না সেটা জলাতঙ্কে জি আক্রান্ত স্যার। হয়। জলাতঙ্কে আক্রান্ত হইলে তখন একটা প্রাণীর কিন্তু ওই যে লাস্টে যে এসে আপনার ওই যে লালা পড়ে, লালা গড়িয়ে পড়ে এরকম ও আচ্ছা। করতে থাকে। এমনিতে সুস্থ ও যেগুলা জি যদি স্যার। যদি না অন্য কোনো সমস্যা থাকে আরকি। অনেক ক্ষেত্রে মুখে ঘা থাকতে পারে বা দেখা যায় এরকম ওটা তো জানি না। হ্যাঁ, ওটা হ্যাঁ। বিড়াল ছিল। শুয়েছিলাম। সেই ক্ষেত্রে আসলে মানে আ আ সম্ভাবনা থাকে। কিন্তু আপনি যে ঘটনার বর্ণনা দিয়েছেন সিলিং আছে, সিলিং এর উপরে ওইটা থেকে আসলে টপকিয়ে পড়া তাও আবার লালার ব্যাপার। এত লালা জেনারেলি হচ্ছে মুখ দিয়ে ভাই পড়ে না। যে একবারে সিলিং ভেদ করে হচ্ছে আপনার উপরে এসে পড়বে। বুঝতে পারছেন? ও স্যার, ওটা তাহলে একটু খুঁতখুঁতানি আমার স্বভাব। আরেকটা ঘটনা স্যার। আচ্ছা হ্যাঁ, বলেন। তুমি তুমি এখানে কি করতেছো? যাও তো এখান থেকে। আরে সবাই শুনতেছে। যাই হোক স্যার, হ্যালো। হ্যাঁ, আপনি বলতে থাকেন। ও আমি তো স্যার ৩ টা ডোজ টিকা নিয়ে নিছি। এখন আমি তো জানি না যে ওটা টিকা দেওয়ার সময় ভুলতে হবে কিনা। আমি তো ওটা নজর দেইনি। এখন ডাক্তাররা কি
যারা টিকা দেয় তারা কি ইয়া করছে কিনা মানে ওটা একটু সন্দেহ হচ্ছে। দিছি আমি টিকা নিয়ে নিছি ৩ টা ৭ দিন। মানে ০৩৭ আইডি দিছেন আরকি ২ পাশে, তাই না? হ্যাঁ। এখন ফুলছে কিনা ওটা তো দেখি নাই। আমি জাস্ট মানে ব্যথা করতেছিল আমি চোখ বন্ধ করে আছি। আ জেনারেলি তো একটু ফুলার কথা। আর দেয়ার সময় একটু ব্যথা হয়। যখন পুশ করে তখন একটু ব্যথা হয়। হ্যাঁ, স্যার আমি এখন চিন্তা করতেছি মাংসতে দিল নাকি ওরা ভুল করলো কিনা এখন ওটা সন্দেহ হচ্ছে। মানে সন্দেহ মানে একবারে অবস্থা খারাপ করে দিছে। বুঝতে পারছি। এই সন্দেহটা আসাটাও খুব স্বাভাবিক। কারণ যারা কম বেশি আমার সাথে কথা হ্যাঁ, বলছে ওদের মধ্যে প্রায়ই হয়তো আপনি দেখে থাকবেন যদি আমার ভিডিও দেখে থাকেন আগে। আ দেখি স্যার আপনার ভিডিও দেখে আপনি তো বলছেন যে ওটা ফুলতে হবে না হলে ওটা কাজ করবে না। তো আমার এ সন্দেহ এ হচ্ছে এটি আরে আমি তো তাহলে দেখিনি। এটা আসলে আমি বলি না। আমি তো মানে WHO র যেই মানে রেফারেন্স সেটা অনুযায়ী হচ্ছে বলি আরকি আমি। ঠিক আছে? এখানে কোনটাই আমার কথা না। যাই হোক মানে তো জি স্যার। ব্যাপারটা এখন কি আপনি বুঝতে পারছেন। সামারিটা একটু যদি বলতেন? এখন আ বা যেহেতু দিয়ে ফেলছেন, আর এমন একবারে সম্ভব না যে একবারে টোটালি হচ্ছে মানে মিস্টেক করবে। ২-১ টা হয়তোবা ইয়ে হইতে পারে। হাতের কাজ তো। এখন আপনি দেখেন আপনি ৩ যেখানে ইনজেকশন গুলা দিছেন, কবে দিছেন ডেট গুলা বলেন হ্যাঁ, তো? ওই তো কালকে শেষটা দিছি। তারপর শুক্রবার একটা দিছি আরেকটা মঙ্গলবার দিছি। ওই মঙ্গলবার, আচ্ছা, গত মঙ্গলবার, এই মঙ্গলবারে ৭ নম্বরটা ৭ দিনের একটা আর শুক্রবারটা। বুঝতে পারছি। হ্যাঁ। মঙ্গলবার, শুক্রবার হচ্ছে আবার মঙ্গলবার। আচ্ছা হ্যাঁ, তাহলে আপনি তো ওই যে যেখানে ইনজেকশন গুলা দিচ্ছে সেখানে তো একটু দাগ পড়ে থাকে। হ্যাঁ, একটু লাল হয়ে আছে। ২ টা দাগ দেখতে পারতেছি। লাল হয়ে আছে। ২ দিকে লাল হয়ে আছে। হ্যাঁ, একটু এরকম ইয়ের মতো আরকি। ফোস্কার মতো থাকে। হ্যাঁ, মানে লাল হয়ে হ্যাঁ, থাকে। মানে লাল মানে গোলাপি বর্ণ হয়ে আছে, গোল হয়ে। তাহলে তো হইছেই। ঠিক আছে তাহলে। কোন সমস্যা নেই। কিন্তু কিন্তু ওই মঙ্গলবারটা খুঁজে পাচ্ছি না। ২ বাহুতে ২ টা ৪ টা। এগুলো তো জেনারেলি আপনার ১ থেকে ১.৫ দিনে শেষ হয়ে যায়। একদিনেই শেষ হয়ে যায় অনেক ক্ষেত্রে। কারো মানে একটু দেরি হয়। ২-৩ দিন থাকে। ও আবার আচ্ছা। কারো দেখা আর যায় একদিনে স্যার ওই শেষ যে হয়ে যায়। সিব হ্যাঁ, স্যার আর ওই যে তাহলে মনে হয় ঠিকই দিছি। ১ টা ২ টা যদি ভুলও হয় তো সমস্যা হবে না স্যার? আমার তো যে ছোট ঘটনা, সামান্য ঘটনা এ এগুলা ১ টা ২ টা ভুল হলে সমস্যা হবে না কেন? কারণ আ এই টিকাটা তো ২ ভাবে দেয়া যায় আপনি জানেন হয়তো। একটা হচ্ছে কামড় পূর্ববর্তী টিকা। আবার আরেকটা হচ্ছে জি কামড় স্যার, পরবর্তী টিকা। তো এখন আপনি তো দিছেন কামড় পরবর্তী টিকা। তো এখন কামড় জি পরবর্তী স্যার। টিকা নিতে হয় ৩ টা। কামড় দেই পরবর্তী মানে কামড়-টামড় কিছুই না স্যার। মানে এই যে মানে সামান্য ওই যে একটু মানে স্ক্র্যাচ-ট্যাচ এগুলা ব্যাপার। হ্যাঁ, মানে সন্দেহ একটু প্রসিডিউর ব্যাপার টার কথা আছে। হ্যাঁ, প্রসিডিউর টার কথা বলছি আরকি। মানে জেনারেলি হচ্ছে ৩ টা শট ওই যে কামড় পরবর্তী টিকা হিসাবেই কিন্তু কনসিডার করে। কিন্তু এই টিকাটা কামড় পূর্ববর্তীও নেয়া যায়। যারা এরকম প্রাণীকর্মী বা ও ভেটেরিনারি চিকিৎসক তারা হ্যাঁ। তারা কিন্তু নেয়। তো তাদের জন্য কিন্তু বর্তমান আপনার টিকার শট হচ্ছে ২ টা। তো এখন এই যে আমি আপনাকে স্ক্রিনশট দিছি, এটা দেখাচ্ছি আমি। আ ন্যাশনাল গাইডলাইন ফর অ্যানিমাল বাইট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ ২০২১ এর একটা প্রকাশনা স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অ্যাকর্ডিং টু জি WHO। স্যার। তো সেখানে দেখেন এই টেবলটার মধ্যে বলে রাখছে কিন্তু। এই যে যদি আইডিতে দেয়া হয় পয়েন্ট 1 করে আপনি দেখতে পাচ্ছেন? ফোনটা স্পিকারে করে ইয়ে করেন, জুম হ্যাঁ করেন। স্যার জি দেখতে পাচ্ছি স্যার। মাংসেও দেয়া যায়, চামড়াতেও দেয়া যায় এটা আপনি জানেন হয়তো। তো এই যে চামড়াতে দিলে হ্যাঁ স্যার। ২ পাশে দিলে দিতে হবে ০ আর ৭ দিন। ০ ৭ দিন। জি স্যার। তো মানে ২ দিন দিলেই যথেষ্ট আরকি। তো এখন আপনি অলরেডি ৩ টা শট নিছেন। মানে টোটাল হচ্ছে ৬ টা মানে ২ পাশে হিসাব করলে আরকি। ০.৬ হ্যাঁ, তো এখানে ০.৪ হইলেই মানে ২ দিন হইলেই ০.৭ এটা যদি ৩-৭ ও হয় তারপরেও কিন্তু আপনি ওই সুরক্ষাটা পাবেন। মানে কামড় পূর্ববর্তী যে টিকাটা না সেটার মতো আপনি সুরক্ষা পাবেন। এটা এমন না যে কামড় পূর্ববর্তী অন্য টিকা দেয় বা কামড় পরবর্তী আরেক টিকা দেয়। টিকা একই। জাস্ট হচ্ছে ওই যে ডোজের ক্ষেত্রে একটু পার্থক্য আরকি। বুঝতে পারছেন? তো আমি ও ধরে আচ্ছা নিলাম হ্যাঁ যে স্যার বুঝছি। এখানে হয়তোবা ২-১ টা মিস্টেক ওরা করে ফেলছে। এখানে ২ টা শর্তে এট লিস্ট মানে ঠিকঠাক মতো দিবে, তাই না? হ্যাঁ স্যার। তো সেই ক্ষেত্রে আপনি কামড় আর পূর্ববর্তী যে টিকা আছে সেটার মতো সুরক্ষাটা পাবেন। আর স্যার যদি মানে ওই আপনার কি বলে ওটা তো আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিছি। আচ্ছা। তাহলে কি ওরা প্রশিক্ষণপ্রাপ্তই হবে হয়তো। হ্যাঁ, তারা তো স্পেশালি একদম ট্রেইনড। তাদেরকে তো এমনি আর আমার মতো মনে করেন যে আরো মনে করেন ১০ জন হলো কামড় ওরা একবারে গুরুতর কামড়ের রোগী। আমার তো বেশি কামড় না, আমার একটু খালি একটু সামান্য ছোঁয়া, টাচ এইজন্যে। ওদেরকেও তো ওইভাবেই দিচ্ছে। এক এ প্রশিক্ষণপ্রাপ্ত যে আছে উনি তো আরো ১০ জনকে দিচ্ছে। তাহলে তো ওদের ভুল হলে তো ওরা মরে যাওয়ার কথা। এটাই তো যদি এতটা কি না? সমস্যা হইতো হ্যাঁ, মানে এটা আসলে নিশ্চিত না যেটা আপনার বা ওই যে দেখা যায় চামড়ার নিচে গেলে যে কতটুকু কাজ করবে, এটা এখনো গবেষণা চলমান। এটার একদম মানে কোন পিয়ার রিভিউ জি এরকম স্যার। কোন কিছু স্বীকৃত গবেষণা পাওয়া যায় না। কাজ করবে হয়তো
যদি মিস্টেক করে ফেলে, এটা যদি বেশি গভীরে দিয়ে ফেলে সেই ক্ষেত্রে কাজ করবে না এরকমটা না। কিন্তু WHO বলছে যে এটা তুলে দেয়া মানে অন্য জায়গায় আবার দিতে হবে। কিন্তু মানে একবারে যে কাজ করবে না সেটা নিশ্চিত না আরকি। সেটা এখনো গবেষণা দ্বারা প্রমাণিত না। এজন্য ও বলে জি স্যার। আরকি যে রিস্ক নেওয়ার দরকার নেই। কারণ ও এটা তো হয়ে গেলে ভাই কিছু করার নাই। আপনার যে ঘটনাটা ঘটছে দেখেন এখানে হুম, ক্যাটেগরি গুলো আমি দিছি আপনাকে। ফোনটা স্পিকারে রেখে আবার একটু ইয়ে করেন। এই ক্যাটেগরি 1 এর মধ্যে হচ্ছে আপনার ঘটনাটা মানে প্রত্যেকটা যাচ্ছে। এই যে জি স্পর্শ, স্যার। স্পর্শ করা। এই টাচটাই আপনি দেখেন জাস্ট। সেই ক্ষেত্রে কিন্তু মানে টিকা প্রয়োগ মানে করা লাগে না। এখন আপনি আমাকে যে তথ্যগুলো জি শুরু স্যার। থেকে দিছেন, মানে সেগুলা জি স্যার। আ মানে যদি আমি মূল্যায়ন করি সেই ক্ষেত্রে আর সেগুলো যদি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু টিকার প্রয়োজন নাই। যেহেতু দিছেন আ আপনার মানে মনে যেহেতু একটু সন্দেহ যে আসলে টিকাগুলো ঠিকমতো আর দিছে স্যার কিনা। হলো হুম। উম কু কুকুরটা যদি ১৪ দিন বা ২০ দিন এরকম যদি থাকে তাহলে তো মোটামুটি 90% তো সিওর হওয়া যায়, তাই না? হ্যাঁ, এটার র‍্যাবিস নাই। এটা একবারে আপনি 100% সিউর ধরতে পারেন। কারণ পানি র‍্যাবিসে খাচ্ছে, পানি খাচ্ছে। পানি দিচ্ছি, পানি খাচ্ছে, কলা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে। মানে এলাকায় তো থাকে। আমি তো সবসময় দেখছি। আমি ChatGPT, Gemini এদের জিজ্ঞাসা করে এআই দিয়ে মানে বুঝলাম যে এই ১০ দিন পর্যন্ত নাকি থাকলে ১০০% নিশ্চিত হওয়া যায় মোটামুটি। হ্যাঁ, হ্যাঁ। ওই যে ক্যারিয়ারের ব্যাপারটা আমি একদম মানে পয়েন্ট 1 ধরলাম। সেই ক্ষেত্রেও এটা মানে ইয়ে হইতে পারে। কিন্তু এমনিতে প্রাণী সুস্থ থাকলে এটা একদম সিওর হওয়া যায় যে আ এটা জলাতঙ্ক ছিল না আরকি তখন। ঠিক আছে? তখন জি স্যার। জলাতঙ্ক ছিল না। হুম। আর এটা একদম আ আর স্যার আমি সিলিং এর ছবিটা দিলাম। দেখেন তো এখান থেকে বেয়ে পড়তে পারে কিনা? যদি একটু বলতেন। মানে মন থেকে আর দূরই হচ্ছে না এই স্বভাবটা। একটু যদি দেখতেন। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে পড়তে পারে? দেখতেছি। আমার তো মনে হয় না এখানে কোন সিঙ্গেল স্পেস আছে। এগুলো তো একদম ইয়ে করা। মানে মানে এইগুলা এটা থেকে খুঁতখুঁত স্বভাব ধরে গেছে। মানে ঘুম ধরতেছে না। তারপর একটু গলাটা আটকে আসতেছে। লালা মুখে বেশি আসতেছে সেটা নিয়েও সন্দেহ হচ্ছে। পানি খেতে পারতেছি কোনো সমস্যা নেই। আচ্ছা এখন তো আপনি এই লাস্ট টিকা তো দিছেন গতকালকে, তাই না? কালকে? হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে তো আপনার অ্যান্টিবডি ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে। আপনার তো টেনশন হওয়ার এখন কিছু নেই। এখন আবার সন্দেহ হচ্ছে যে আ টিকা ওরা ঠিকমতো দিছে কিনা, কাজ করবে কিনা। অরেঞ্জ আ মানে বল দেখা যাচ্ছে গেছে কিনা আমি তো খেয়াল করিনি। এটাই তো একটু মানে চিন্তা হচ্ছে। একটু আগে না বললেন যে মানে এখানে ফুলা দেখা যাচ্ছে মানে ফুলা বলতে লালচে হয়ে আছে জায়গাটা। ওইটাই তো অরেঞ্জ হ্যাঁ, হ্যাঁ নাকি? ওটা আছে কিন্তু তাও সন্দেহ হচ্ছে। আচ্ছা তাহলে তো সন্দেহের আমি কোন কারণ দেখছি না। তাহলে সম্পূর্ণ ঠিক আছে, কোন সমস্যা জি নাই। স্যার। আমি এটাও দেখাইলাম যে একটা শট যদি আপনার মিসও হয়ে যায়, হয়তোবা ধরে জি নিলাম স্যার। যে আপনার ১ম শটটা মিস হইছে। তারপরেও তো আপনি ২ টা পাইছেন। ৩য় আর ৭ম দিন তো হ্যাঁ, ২ টা হ্যাঁ, হ্যাঁ। পাইছেন। আবার ধরে নিলাম যে ১ম হ্যাঁ, ডোজটা হ্যাঁ। মিস হইছে। আ বা বা হ্যাঁ স্যার। মাঝখানেরটা মিস হইছে। তাহলে ১ম টা আর শেষটা তো জি পাইছেন। স্যার। তো সেই ক্ষেত্রেও তো আপনি জি স্যার। কামড় পূর্ববর্তী যে টিকা যে মানে টিকাদান কর্মসূচি সেটার মতো কিন্তু আপনি সুরক্ষাটা হুম। পাবেন। তো সেই ক্ষেত্রে আমি আপনার জি টেনশনের স্যার। কিছু দেখতে পাচ্ছি না। এটা অনেকের ফোবিয়া হয়ে আ যায়। ও রাবিসের আচ্ছা। ফোবিয়া হয়ে যায় হ্যাঁ, সেটা হ্যাঁ ওই ফোবিয়াই। ওইটাই ওই আপনার হচ্ছে ফোবিয়াটাই হইছে। শুধু আপনার না। এখানে আমি যাদের সাথে কথা বলছি, মোটামুটি আমি ৩০ থেকে ৪০% মানুষ এরকম পাইছি যাদের হচ্ছে এই ফোবিয়াটা হয়ে গেছে। হেঁটে যায়, বিড়াল হেঁটে এখন যায়। এই দেখে যে না আমাকে মনে হয় আঁচড় দিয়ে দিছে। না আমাকে মনে হয় টিকা দেওয়া লাগবে এখন। এরকম একটা অবস্থা হয়ে যায় আরকি। তো আপনার অবস্থাটা অনেকটা মানে এরকম। এই অবস্থা হইছে ওইজন্যই তো আপনার খোঁজ পেলাম YouTube এ। তো আমার যে মনের সন্দেহ ডাক্তারকে বলছে। তো ডাক্তার তো মানে বলল লাগবে না যফটিকে মানে ব্যাখ্যা করে এভাবে বলেনি ডাক্তাররা। আপনার থেকে কি সুন্দরভাবে ব্যাখ্যা করলে পারলাম, মনের কথাগুলো বলতে পারলাম। আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা, আচ্ছা। আপনাদের মানে এই সেবাটা দেওয়ার জন্যই তো আসলে মানে চেষ্টা থাকে কিন্তু জি আসলে স্যার। এখন হুম। সময়টা আসলে তো ম্যানেজ করা আপনার থেকে মানে সঠিকভাবে এই বিষয়টা জানতে পারলাম। তো এখন সামারি করে দেন স্যার। মানে এখন আমার করণীয় কি? এখন আপনার কিছুই করার নাই। আপনি একদম বিন্দাস থাকেন। একদম মানে আরামসে ঘুমান, খান আর ঘুমান। আর কিছু করার দরকার নাই। কারণ এই যে ৭ দিন আজকে মানে গতকালকে তো টিকা দিলেন। ৩য় ডোজ হয়ে গেল। এই তখন থেকেই হুম। হচ্ছে আপনার অ্যান্টিবডি ক্রিয়েট করা শুরু করে দিচ্ছে আপনার বডিতে। র‍্যাবিস যে জি অ্যান্টিবডিটা স্যার। সেটা হচ্ছে আপনার গ্রো করা শুরু করছে। তো সেটার কাজ কি? সেটার কাজ হইছে বাই চান্স যদি আপনার ১ম দিনে যে ঘটনাটা আপনি আমাকে বলছেন ৫ই ফেব্রুয়ারি যে এটা টাচ লাগতে পারে। ওইটা ওখান থেকে শুরু হইছে। হ্যাঁ, ওই আপনি ভিড়ে ছিলাম তখন গেছে তখন একটা ভয় লাগছিল। আপনি নট তো সিউর। তখন থেকে এই ফোবিয়া। হ্যাঁ, আপনি নট সিউর ৫ তারিখে এটা কি হইছে কিন্তু আপনি ধুইছেন, কোন জ্বালাপোড়া হয় নাই এটা আমাকে বলছেন। দেন হচ্ছে যে ২০ তারিখ জি স্যার। সরি ওই যে ১১ তারিখের যে ঘটনাটা ১১ ফুটবলের। তো সেখানে ফুটবলে লালা পড়ছিল। ওখান থেকে আবার আসবে কিনা? ওখান থেকে আসতে পারে, নাও পারে। এখন তারপর পা ঘুষছি মাটিতে একটু গেলে যেতে পারে সামান্য একটু। কিন্তু পানি দেওয়ার পর কোন জ্বালাপোড়া করেনি আবার। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আবার ওই যে সিলিং এর ঘটনাটা। এখন যত ঘটনাই হইছে ধরেন আমি ধরে নিলাম যে জানুয়ারিতেও আপনাকে একবারে কামড়াইছে। একবারে আঁচড় দিয়ে দিছে। ডিসেম্বরেও আপনার
একদম আপনারে মানে দৌড়াইছে কুকুর, হ্যাঁ? তো যত অতীতের জি ঘটনা স্যার। আছে, বুঝতে পারছেন? এখন আপনার জি স্যার। জন্য স্বস্তির বিষয় হচ্ছে যে ৭ দিন পার হয়ে গেছে। এই যে জি টিকা স্যার। দেওয়ার পরে ৭ দিন যদি পার হয়ে যায় তাহলে হুম। একদম টিকা কার্যকর। মানে টিকা দেখা যায় কাজ করা শুরু করে দিছে। বুঝতে পারছেন? এখন জি স্যার। অতীতে আপনার সামান্য সামান্য যদি র‍্যাবিস ঢুকেও থাকে ওটা ধ্বংস করে হ্যাঁ, দিবে। হ্যাঁ, এটা এটা দেখা যায় ২ বছর আগের হোক, ২ মাস আগের হোক, ৩ মাস আগের হোক, হ্যাঁ? সেটা যদি ব্রেইন জি পর্যন্ত স্যার। না পৌঁছায়, তাহলে আপনার হুম। বডিতে ওই যে এটা হচ্ছে এই অ্যান্টিবডিটা ডিটেক্ট করবে ওটাকে, দেন হচ্ছে এটাকে ধ্বংস করে ফেলবে। বুঝতে পারছেন? কোন জি স্যার। টেনশনের কিছু নাই। আর স্যার আরেকটা কথা সেটা হলো ChatGPT বলল যে র‍্যাবিস ভাইরাস নাকি সুস্থ ত্বক কোনোভাবেই ভেদ করতে পারে না। যদি লালা ভরেও থাকে সুস্থ ত্বকে কোনোভাবেই ভেদ করতে পারে না। হ্যাঁ, সেটা তো আপনাকে আমি শুরুতেই বললাম। ওই যে কোন কাঁটা আছে কিনা বারবার ওই যে প্রশ্নটা আমি এটা করছি না যে কোন কাটা জি টেরা স্যার। আছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, আপনি যদি হ্যাঁ। এই সরাসরি এই যে লালাটা যদি আচ্ছা একটু স্যার খাইয়াও একটা ফেলেন একটা লাস্ট একটা কথা বলে দেই। আমাকে স্যার তো যদি আপনি কোন কথা জায়গায় বলতে মনে দিচ্ছেন করেন না। যে কথা মানে হ্যাঁ, তাড়াহুড়া করার প্রয়োজন নাই। আমি সময় দেই অনেকে। একটা কথা শেষ করতে দেন। জি, জি। এই কথার মাঝখান দিয়ে কথা বললে মানে আমারটাও শোনা হয় না আর এই আলোচনাটা সুন্দর হয় না। জি স্যার, সরি স্যার। না, না ইটস ওকে ঠিক আছে। তো এখন হচ্ছে কি মানে এই লালাটা যদি আপনি খাইয়াও ফেলেন, একদম এই জিহ্বায় দিয়ে যদি খাইয়াও ফেলেন, যদি না আপনার জিহ্বায় কোনো এরকম ফাটা থাকে, এটা আপনাকে মানে বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি আরকি। আপনার জিহ্বায় যদি জি কোনো স্যার, ফাটা না থাকে, মাড়ি ফাটা না থাকে বা আপনার ঠোঁট ফাটা না থাকে, হ্যাঁ? সেই ক্ষেত্রে আপনার রাবিশ জি হবে স্যার। না তো। কারণ এটা স্টোমাকে গেলে এমনিতে হচ্ছে আপনার ওই যে আ আ হাইড্রোক্লোরিক হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যাসিড এর কারণে এটা নষ্ট হয়ে যাবে। আবার হ্যাঁ যদি স্যার। এরকম হয় যে ওই একটা জলাতঙ্কে আক্রান্ত প্রাণী কুকুর হইতে পারে, আপনার পা কাটা। এসে হচ্ছে আপনার ওই যে জিহ্বা দিয়ে চাটাচাটি করতেছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার রাবিস হবে। যদিও কামড়ায় নাই কিন্তু লালা তো ঢুকাই দিছে অলরেডি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা এবার বলেন। আ হ্যাঁ। তো এই যে লালা যে ঢুকাই দিছে তবুও নাকি ১০ দিন কুকুর সুস্থ থাকলে চিন্তা করার টেনশন নেই। অনেকে ডাক্তাররা নাকি বলে যে ১০ দিন কুকুর পর্যবেক্ষণ করলে বাকি টিকাগুলা নিতে হয় না। কিন্তু এটা এটা কি পর্যবেক্ষণের ব্যাপারটা আরো বড় একটা ব্যাখ্যা আছে। এটা হচ্ছে যদি আপনার কুকুরটা ইনডোর হয় বা আপনার বিড়ালটা যদি ইনডোর বিড়াল হয়। ইনডোর বলতে কি মানে ওই যে বাসায় একদম ৪ দেয়ালের মধ্যে থাকে না? হ্যাঁ, হ্যাঁ। ওরকম যদি হয় আরকি। ওরকম যদি ব্যবস্থা করে রাখতে পারেন। কিন্তু এটা যদি বাইরে যায়, সেই ক্ষেত্রে বললাম না ওই যে হুম, বাহকের ব্যাপারটা, হুম, ক্যারিয়ার এর হুম, হুম। ব্যাপারটা সে কিন্তু বাইরে থেকে জি স্যার। নিয়ে আসতে পারে। এইজন্য এই যে ১০ দিন সুস্থ থাকার ব্যাপারটা এই যে কোয়ারান্টাইন এর সাথে যায়। এই ব্যাপারটা ওরা ব্যাখ্যা করে না। এটা কিন্তু খুবই সিরিয়াস। আহা! এটা একটু সমস্যা। হ্যাঁ স্যার, বুঝছি। তো ঠিক আছে তো আপনাকে অনেক অনেক ইয়ে করলাম। মানে তারপরে আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন। জি, আর জি কোন স্যার। আপনার কি না স্যার বুঝছি আমি বিষয়টা। এটা একটা ফোবিয়া। আমি বুঝলাম। হ্যাঁ? আর এখন যে তো টিকা দিছেন, এই যে গতকালকে যে টিকা দিলেন আপনি লাস্ট টিকা দিছি। ২৪ তারিখ। তাহলে আপনি কিন্তু পরবর্তী হ্যাঁ। ৩ মাস আপনার টিকা দেয়া লাগবে না। পরবর্তী ৩ মাস ও আচ্ছা। আপনি একদম সেফ। আপনাকে যতই কামড়াচোট দেক, আপনাকে আমি রেফারেন্স জি টাও স্যার। দিয়ে দিই। কারণ আ মানে এটা হচ্ছে এতটা মানে স্পর্শকাতর একটা বিষয়। মানে জাস্ট হচ্ছে মুখের কথায় কিছু আসে যায় না। আর আমিও চাই না যে মুখের জি কথায় স্যার। আপনি আমার কথা কেন বিশ্বাস করবেন? আপনি হচ্ছে হুম, ওই রেফারেন্স দেখেন দেন ব্যাখ্যা হচ্ছে সহ হ্যাঁ, হ্যাঁ, জি স্যার। এগুলা কারণ হুম, আপনি তো আর সবসময় আমার সাথে কথা বলতে পারবেন না বা আমিও ওই সময় দিতে পারব না। জি স্যার। তার চেয়ে ভালো জি স্যার। আপনাকে যে রেফারেন্স হুম, গুলো আমি দিচ্ছি সেগুলো আপনি যখন আপনার মানে এই যে মনে দ্বিধা আসবে, তখন আপনি বারবার হুম। হচ্ছে এগুলা খুলে, খুলে দেখবেন, পড়বেন। ইভেন আচ্ছা হ্যাঁ, ChatGPT কে যে আস্ক করেন বা ওই যে Gemini কে যে আস্ক করেন হ্যাঁ, হ্যাঁ। রেফারেন্স সহ চাইবেন। যে রেফারেন্স দাও। জি স্যার। সে তখন রেফারেন্স সহ চাইছি তো মানে এআই এর কথা বিশ্বাস করা তো মানে অনেক সময় ভুল উচিত না। ইনফরমেশন তো দেয়। তবে ওইজন্য ওই যে রেফারেন্স ভালো করে চাইলে ওরা দিতে পারে। সমস্যা নেই। আচ্ছা এই যে জি দেখেন স্যার। আমি এইখান থেকে আর এই যে এখানে দেখাচ্ছে হ্যাঁ, বলেন। এই স্পিকার দেন ফোনটা ওই যে 32 পেজ। এটা হচ্ছে ন্যাশনাল গাইডলাইন ফর অ্যানিমাল ওয়েট ম্যানেজমেন্ট মানে যে বইটা থেকে একটু আগে দেখাইছি সেটার পেজ 32 তে বলা আছে যে আপনি তো একবার পূর্ণ মাত্রার টিকাটা দিলেন। দিয়ে ফেলছেন, তাই জি না? স্যার। দিলে হচ্ছে এই যে দেখেন এখানে সুন্দর করে লিখা আছে। রি-এক্সপোজার এখানে বলছে আ আ যে if a rabid dog bites a previously immunized person within 3 months of completing an entire course PEP or PREP মানে আপনি কমপ্লিট একটা সম্পূর্ণ একটা টিকার কোর্স নেয়ার পরে ৩ মাসের মধ্যে যদি কোন একটা র‍্যাবিড কুকুর আপনাকে কামড়ায়, মানে যেটা র‍্যাবিস হয়ে আছে আরকি এটাকে র‍্যাবিড বলে। হুম। তো সেই ক্ষেত্রে আপনাকে এই যে নো নিউ কোর্স অফ PEP ইস রিকোয়ার্ড মানে পিইপি মানে হচ্ছে পোস্ট এক্সপোজার প্রফিলাক্সিস মানে কামড় পরবর্তী টিকা আরকি। এটা আর নিতে হবে না। জি স্যার। এটা নেয়া লাগবে না। এখন আপনাকে যতই ও কামড়-আঁচড় দেক, এই যে যতই সিলিং ভাইঙ্গা বিড়াল আপনার উপরে পড়ুক, হ্যাঁ? আপনার কোন টেনশন নাই। জি স্যার। একদম টেনশন নাই। আপনি এই ৩ মাস আপনি একদম আরামসে ঘুমাইতে পারবেন। মানে কোন টেনশন ছাড়া। আ আচ্ছা। বুঝতে পারছেন?
আচ্ছা স্যার। আর হ্যাঁ যদি স্যার এখন বুঝতে ধরেন পারছি। আবার যদি আজকের তারিখটা যদি এরকম হইতো যে আজকে হচ্ছে আ মার্চ, এপ্রিল, মে মাসের হচ্ছে ২৪ তারিখ পার হয়ে গেছে। তখন যদি আবার এরকম ঘটনা ঘটে তখন আবার এতগুলা টিকা দেয়া লাগবে না আপনার। আপনি জাস্ট হচ্ছে ২ বার দিবেন তো ২টা ডোজ দিলেই হবে। হ্যাঁ, হ্যাঁ, নিচে লিখা আছে দেখেন এই টেবলটার মধ্যে ০ আর ৩ এমনি দিতে হবে। কিন্তু এই ৩ মাস আমি মনে করি না আপনার আর কোন টেনশন থাকা উচিত রাবিস নিয়ে। হ্যাঁ স্যার। কিন্তু ওই যে আপনাকে মানে বলতে চাচ্ছিলাম লাস্ট একটা কথা সেটা হচ্ছে যে আঙ্গুলে যে স্ক্র্যাচ হয়েছে ওটা যদি সামান্য হয় তাহলে কোনো অসুবিধা হবে? মানে একটু ঘষা লাগলে যেমন একটু ১ম যে ছিলা হয় ওটাতে তো সমস্যা হওয়ার কথা না, তাই না স্যার? আর মাটিতে তো দিলে তো ওটা মরে যাওয়ার কথা। আ এ মাটিতে যদি এখানে লালা যদি সুস্থ ত্বকে থাকে মাটিতে হলে এখানে ধরেন ঘষলে হ্যাঁ। এখানে ওই যে আপনাকে যে উপরে যে স্ক্রিনশটটা দিছি এটার মধ্যে ক্যাটেগরি দেখাইছি না? ক্যাটেগরি 1 ক্যাটেগরি 2 তে দেখেন কি লিখছে। ক্যাটেগরি 2 তে লিখছে যে হ্যাঁ, হ্যাঁ। ছোটখাটো আঁচড় ছোটখাটো আঁচড়। হ্যাঁ, অথবা রক্তপাতহীন ঘষার দাগ। এটাকে অ্যাব্রেশন বলে ইংরেজিতে। মানে ঘষার এরকম দাগ পড়ে না সাদা, সাদা। ও আচ্ছা বুঝছি স্যার। এটা হইলেও কিন্তু টিকা নেয়া লাগে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ পাবলিক এটা জানেই না। রক্ত বের হয় নাই মানে নেয়া লাগবে না। বুঝতে পারছেন? কিন্তু এভাবেও কিন্তু ও জনসংখ্যা আচ্ছা। আক্রান্ত হয়ে দেখা যায় মারা যাওয়ার কিন্তু প্রমাণ আছে। আমার একটা ভিডিওতে আমি দেখাইছিলাম। ইসরায়েলের একটা জি স্যার। ঘটনা আছে, তারপরে হচ্ছে আপনার আ ইন্ডিয়ার একটা ঘটনা আছে, আ তারপরে আরো কয়েকটা দেশের ঘটনা আছে। প্রত্যেকটার ওই যে প্রমাণগুলা আমার ভিডিও লিঙ্কে আছে। আপনি খুঁজলেও পাবেন। এই ঘষা দাগকেও জি অবহেলা স্যার। করা যায় না। আর এখন তো আপনার অতীতে যা হইছে, হোক, যা হইছে হোক। কিন্তু আপনি জি স্যার। টিকা দিয়ে ফেলছেন না? এখন আপনি একবারে জি স্যার। বিন্দাস। বুঝতে পারছেন? এখন টিকা কিভাবে দিছে দেখবে সমস্যা নাই। ওরা আবার ভুল করছে কিনা ওটা একটু সন্দেহ হলো। কালকে তো ভালোই ছিলাম। কিন্তু আবার আজকে একটু ভিডিও দেখে একটু ঘাবড়ে গেছি যে ওই ভালো করে টিকা দিতে হয়। নাহলে যদি না ফলে তাহলে নাকি সমস্যা। ওইজন্যই মানে টেনশনে পড়ে গেছিলাম। এখন মানে গতকালকের এটা তো আপনি আপনার চোখের সামনে এখনো আছে। ব্যাপারটা মানে যেহেতু ইয়ে হয়নি এখন। আপনার হ্যাঁ, হ্যাঁ দাগটা দেখতে পাচ্ছি দাগটা এখন। দেখতে কিন্তু পাচ্ছেন। ১ম এ লক্ষ্য করিনি। হ্যাঁ। হ্যাঁ, আর দেওয়ার সময় আপনি তো ব্যথা পাইছেন প্রত্যেকবার, ঠিক না? যদি এটা হ্যাঁ প্রত্যেকবার ব্যথা পাইছি। মাংসে যদি চলে যাইত, কারণ জি স্যার, যে সিরিঞ্জটা দিয়ে দেয় এটা হচ্ছে ইনসুলিন সিরিঞ্জ। ইনসুলিন সিরিঞ্জ দিয়ে কিন্তু জি স্যার। মাংসে যাওয়ার মানে সুযোগ নাই। এটা একদম মাংসের আপার লেয়ারে থাকবে আরকি। মানে চামড়ার নিচে চলে যাবে। চামড়ার নিচে যদি দেয় আপনি টেরই পাবেন না। আপনার এরকম হইছে? ও! মানে ব্যথাই করবে না? না, আপনি বুঝবেনও না। চামড়ার নিচে যদি দিয়ে ফেলে তাহলে আপনি বুঝবেনই না। কি ইনজেকশন আরে দিছে? ভাই আমার তো মানে সবসময় মানে ব্যথা করছে। হ্যাঁ, বাপরে! কত জোরে লাগতেছে। হ্যাঁ, দেয়ার সময় মানে একদম চিমটি মানে কাটার মতো। মানে একদম ওই যে রক্ত আর বে রক আর যদি মাংসে দিত তাহলে তো রক্ত বের হতো, তাই না? মাংসে দিলে রক্ত বের হতো না। কিছুই বোঝা যায় না। মাংসে দিলে বুঝতেই পারে না। এই সিরিঞ্জ দিয়ে ও। এই সিরিঞ্জটা দিয়ে যদি আপনার আ মাংসের ইয়েতে যায় আপনি বুঝতেই এ পারবেন না। কিন্তু যদি ব্যথা হয় এইটাই স্যার, এইটাই স্যার আপনার মানে টেনশন এসরে দিছে ঠিক মতো কিনা মানে এটাই জানা যায় না। আমার প্রত্যেকবার ব্যথা লাগছে, প্রত্যেকবার। আমি তাহলে দেখিনি ভয়। তাহলে মানে যেই ওই যে 1% সমস্যা ছিল, এটাও কিন্তু এখন সলভ হয়ে গেল। জি স্যার। এটা তীব্র ব্যথা অনেক, হয়। অনেক ধন্যবাদ। এমন ব্যথা বলতে কি একবারে ২ আঙ্গুল দিয়ে চিমটি দিলে একবারে কষে ধরে রাখলে যে হুম, ব্যথাটা না, হুম, হুম। একদম জি স্যার, সহ্য জি করা ভাই। যায় না একদম। চোখ দিয়ে পানি চলে আসে এরকম ব্যথা করে। হুম। কারো ক্ষেত্রে তো কম সব হইতে পারে। বুঝতে পারছেন? তো এইটা দিয়ে আপনি একদম জি। নিশ্চিত থাকেন যে আপনার টিকাগুলা চামড়ার মধ্যেই দিছে। কারণ চামড়ার মধ্যে যখন এরকম ফ্লুইড ঢুকায়, তখন এরকম তীব্র ব্যথা হয়। চামড়ার নিচে দিলে বুঝাই যায় না ভাই। তো স্যার এটা কি YouTube এ আপলোড করবেন? হ্যাঁ, তাহলে ভালো হতো। ওই সময় করতে পারি না তো এখন আগের মতো। আমি তাহলে এটা অবশ্যই করিয়েন স্যার। মানে আমি যখনই সমস্যা হবে আমি একটু শুনবো। আচ্ছা ঠিক আছে। এটা তাহলে এ কালকে পরশু আপলোড হয়ে যাবে আরকি। যদি ঠিক আছে। ঠিকঠাক মতো স্যার যদি অনেক, পরীক্ষা অনেক হয়ে থাকে। ধন্যবাদ। ঠিক আছে তাহলে অনেক, ভালো অনেক থাকেন। ধন্যবাদ স্যার। আপনার যদি আর কোন প্রশ্ন না ঠিক থাকে আছে। তাহলে আল্লাহ ভালো হাফেজ থাকেন। স্যার। জি, ভালো থাকেন।